কাল থেকে পড়াশুনো করব। আজ পড়াশুনো করতে ভালো লাগছে না। একই অজুহাত দিয়ে আর কতদিন সময় নষ্ট করবে তুমি? আর কতদিন তুমি নিজের জীবন নিয়ে খেলবে? আর কতদিন তুমি নিজের সময় নিয়ে খেলবে? আর কতদিন তুমি নিজেকে অজুহাত দেবে? তোমার কি তোমার স্বপ্নের প্রতি কোনো গুরুত্ব নেই? তুমিও কি আর 5 জন সাধারণ স্টুডেন্টের মতো তোমার জীবনকে কাটাতে চাও, নাকি তোমার জীবনকে অন্যের থেকে আলাদাভাবে গড়ে তুলতে চাও? তোমার কাছে এখনো সুযোগ আছে তোমার স্বপ্ন পূরণ করার জন্য। তুমি যদি এই সুযোগে সদ্ব্যবহার করতে পারো, তাহলে তুমি সেই 90% স্টুডেন্টদের থেকে আলাদা হয়ে যাবে, যারা শুধু স্বপ্ন দেখে যায় কিন্তু স্বপ্নকে পূরণ করার জন্য পরিশ্রম করতে পারে না। স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না। আর আমাদের সমাজ সফল মানুষদের সঙ্গে হাত মেলাতে পছন্দ করে, আর আমাদের সমাজ অসফল মানুষদেরকে পছন্দ করে না। আর সফলতা এমন একটি জিনিস যা সবাই তার জীবনে চায়, কিন্তু সবাই সফল হতে পারে না। কারণ সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়, যা সবাই করতে পারে না। যখন পড়াশোনা করতে করতে চোখে ঘুম চলে আসবে, আর সেই সময় চোখে জল দিয়ে তুমি আবার পড়তে বসবে, তখন তুমি ভেবে নিও তোমার থেকে সফলতা আর বেশি দূরে নেই। তোমার জীবনে তুমি চাইলে সফল হতে পারো, আর তোমার জীবনে তুমি চাইলে অসফল হতে পারো। তুমি নিজেকে জেতাতে পারো, আর তুমি নিজেকে হারাতে পারো। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিসের প্রয়োজন, জেদ ও আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার পরীক্ষার যতদিন বাকি থাকুক না কেন, 1 মাস, 20 দিন, 15 দিন, 7 দিন, 5 দিন কিংবা পরীক্ষার আগের দিন, তোমার 100% লাগাও। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। কি ভাবছো, হেরে গেছো? না, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। শেষ হাসি তুমি হাসবে। তোমার কর্মের ফল তুমি অবশ্যই পাবে। তুমি যদি আজ তোমার সময় নষ্ট করো মোবাইল ঘেঁটে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, সিনেমা দেখে, তাহলে তার কর্মফল তুমি অবশ্যই পাবে। আবার যদি পরীক্ষার কয়েকটা দিন তুমি মন প্রাণ দিয়ে পড়াশুনো করো, তাহলে তোমার পরিবারের কাছে শুনতে হবে না ছেলেটা উচ্ছন্নে গেছে, অন্য ছেলেটা বা মেয়েটা সুন্দর নাম্বার নিয়ে পাস করেছে, আর আমাদের ছেলেটা কত খারাপ, যা তোকে দিয়ে কিচ্ছু হবে না। এই কথা যদি না শুনতে চাও, তাহলে পড়ো। তোমার কাছে যত সময় বাকি আছে মন দিয়ে সেলফ ডিসিপ্লিনের সাথে পড়ো। আমার ভিডিও তোমাকে কিছু সময়ের জন্য মোটিভেশন দেবে, কিন্তু তোমার পড়ার উৎসাহকে বাড়িয়ে তুলবে। কিন্তু তোমাকে পড়তে হবে সেলফ ডিসিপ্লিনের সাথে। তুমি যদি 8 ঘন্টা ঘুমাও, তাহলে 1 ঘন্টা কমিয়ে দাও, 7 ঘন্টা ঘুমাও। আর যদি 7 ঘন্টা ঘুমাও, তাহলে 1 ঘন্টা কমিয়ে দাও, 6 ঘন্টা ঘুমাও।
তোমার কাছে প্রতিদিন 24 ঘন্টা সময়, সবার কাছে 24 ঘন্টা সময়, সবার কাছে সমান। তুমি যদি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা মন লাগিয়ে পড়ো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না টপ করা থেকে। এই 8 থেকে 10 ঘন্টা অনেক ডিস্ট্রাকশন আসবে, পড়তে মন চাইবে না, মোবাইল ঘাঁটতে ইচ্ছে করবে, কিন্তু সেলফ ডিসিপ্লিনের সাথে পড়ো, তুমি সফল হবে, তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি এগিয়ে চলো, হ্যাঁ তুমি পারবে।